আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লঞ্চিং লাইভে। আজকে আমরা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর গণিত বিজ্ঞান এবং বাংলা ইংলিশ ফাইনাল প্রিপারেশন কোর্স 2024-এর গাইডলাইন অ্যান্ড কোর্স লঞ্চিং লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাইফুল ইসলাম তুষার এবং আমাদের সাথে আছেন আমি আব্দুল ইবনে করিম নাইফ, আমি সিফাত বিন আজাদ, আমি সাবরিনা আলম। আচ্ছা, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভাইয়ারা এবং আপুরা যারা আমাদের সাথে জয়েন করেছেন এবং শ্রদ্ধেয় গার্ডিয়ান যারা যারা আমাদের সামনে আমাদের লাইভটি দেখছেন সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আমরা আমাদের লঞ্চিং লাইভটা শুরু করছি। তো শুরুতেই হচ্ছে আমরা একটু টিচার প্যানেল দেখে নিব ভাইয়া। শিওর, ঠিক আছে। তো ক্লাস 6, 7, 8, 9 তোমরা যারা যারা হচ্ছে অধ্যয়নরত আছো, তোমাদের ফাইনাল প্রিপারেশন কোর্স 2024-এর টিচার প্যানেলে হচ্ছে এই ভাইয়া আপুরাই থাকবেন। ভাইয়া আপুরা বুয়েট, মেডিকেল এবং ঢাকা ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আছেন এবং দেশ সেরা টিচার প্যানেল দিয়েই হচ্ছে তোমাদের টিচার প্যানেলটি সাজানো হয়েছে। তো শুরু করার আগে আমরা একটু তোমাদের থেকে, তোমরা যারা যারা হচ্ছে জয়েন করেছো, তোমাদের থেকে একটু ফিডব্যাক নিব যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর একাডেমিক প্রোগ্রামে কারা কারা অংশগ্রহণ করেছিলে একটু যদি কমেন্ট বক্সে জানিয়ে দাও, তাহলে হচ্ছে আমরা সেখান থেকে দেখে নিব। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি অনেকেই ছিল। আচ্ছা আচ্ছা, মানসুরা ছিল, আশরাফুল ছিল, বিমা করেছি বলেছো। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি অনেকেই হচ্ছে তোমরা আমাদের সাথে যুক্ত ছিলে এবং আমরা একটা দীর্ঘ সময় তোমাদের সাথে একটা জার্নিতে ছিলাম। তো আমরা এবার তোমাদের কাছে জানতে চাই যে যারা যারা হচ্ছে অংশগ্রহণ করেছিলে তাদের কাছে উদ্ভাসের সার্ভিস কেমন ছিল বা উদ্ভাসের সাথে জার্নিটা কেমন ছিল, তোমরা একটু কমেন্ট বক্সে জানাও, তাহলে হচ্ছে আমরা সেটা একটু দেখি তোমাদের থেকে, তোমাদের ফিডব্যাক নিই। আচ্ছা, কোহিনুর ইসলাম, আচ্ছা তাসনিম ছিল, ফেরদৌসি ছিল, মুগ্ধ দেবনাথ হচ্ছে আমাদের সাথে একাডেমিক প্রোগ্রামে সংযুক্ত ছিল। আচ্ছা, সাফায়েত ইসলাম বলছে যে বেস্ট, নো ডাউট। ঠিক আছে, ওকে। তো আমরা দেখতে পাচ্ছি অনেকেই বলতেছো অনেকের কাছে ভালো লেগেছে, অনেকে বলতেছো যে বেস্ট ছিল। আচ্ছা ফাইন, তো আমরা এখন একটু দেখতে চাই আসলে জার্নিটা কেমন ছিল। সেই বিষয়টা আমরা তোমাদের একটা ভিডিওর মাধ্যমে হচ্ছে দেখাবো যে আমাদের যে ক্লাসগুলো পরিচালিত হয়েছিল সেখানে কি কি ফিচার ছিল সেটা একটু দেখে নিচ্ছি। ওকে, তো আমরা ভিডিওতে দেখলাম যে আমাদের ক্লাসগুলো কিভাবে পরিচালিত হয়েছিল। তো আমরা ক্লাসগুলোতে যত বেশি সম্ভব বা ক্লাসগুলো যত ইন্টারেক্টিভ হওয়া পসিবল সেই চেষ্টাটাই করে গেছি। তো তার মধ্যে যদি কোনো বিজ্ঞানের বিষয় বুঝতে তোমাদের সিমুলেশন দরকার হয়, আমরা সেই সিমুলেশন দেখিয়েছি। যদি কোনো সায়েন্সের বিষয় বা সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট করে দেখানো লাগে, সেগুলো ফিজিক্স, কেমিস্ট্রি বা ম্যাথামেটিক্স, যে সাবজেক্টের যে ডিমান্ড সেই অনুযায়ী আমরা লাইভ এক্সপেরিমেন্টগুলো হচ্ছে তোমাদেরকে করিয়ে দেখানো হয়েছে। হ্যাঁ, ওকে। এর পাশাপাশি গত কারিকুলামে তোমাদের যে একক এবং দলগত কাজগুলো ছিল সেগুলো যারা কোর্সে এনরোলড ছিলে তারা তো জানো, তাদেরকে প্যারালাল টেক্সট দেওয়া হয়েছে। প্যারালাল টেক্সটেও এই বিষয়ক গাইডলাইন দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি প্রতিটা কাজই কিন্তু আমরা ভিডিও আকারে বা রেকর্ড করে হচ্ছে তোমাদের যাতে ইনস্ট্রাকশন দেওয়া পসিবল হয় সেই জিনিসটা চেষ্টা করে গেছি এবং
এই নির্দেশনা ভিডিওগুলো কিন্তু অনেকেই জানিয়েছে, অনেকেই হচ্ছে আমাদেরকে পার্সোনালি বা হচ্ছে আমাদের গ্রুপগুলোতে হচ্ছে জানিয়েছে যে এই ভিডিওগুলো তাদেরকে অনেক হেল্প করেছে রিগার্ডিং হচ্ছে দলগত এবং একক কাজ। হ্যাঁ, এর পাশাপাশি সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পরীক্ষা। তোমরা জানো যে গত কারিকুলামে কিন্তু পরীক্ষা পদ্ধতি ছিল না। হ্যাঁ, এবং পরীক্ষার যে প্রয়োজনীয়তা সেটা আমরা সব সময়ই ফিল করেছি, এবং একটা স্টুডেন্ট বা একজন ছাত্র যদি যে কোনো বিষয় শিখে সেটার ইমপ্লিমেন্ট আসলে পরীক্ষার মাধ্যমেই দেওয়া হয়, এবং নিজেকে যাচাই করা বা আমি এই থিওরিটা বা এই তত্ত্বটা কতটুকু ভালোভাবে শিখতে পারছি সেটা কিন্তু পরীক্ষা ছাড়া আর কোনোভাবে যাচাই করা পসিবল না। এবং আমরা চেষ্টা করেছি যে তোমাদেরকে কন্টিনিউয়াসলি পরীক্ষার প্রসেসটার মাধ্যমে রাখতে, এবং সেজন্য তোমরা জানো যে যারা হচ্ছে অনলাইন বা কম্বো ব্যাচে ছিলে ডেইলি তোমাদের লাইভ এক্সাম, এবং লাইভ এক্সাম হতো প্রতিটা সাবজেক্টের জন্য, এবং প্র্যাকটিস এক্সামও অনুষ্ঠিত হতো। হ্যাঁ, তো এই তো এখন আসলে আমাদের তো কারিকুলামে কিছুটা চেঞ্জ এসেছে, এবং বার্ষিক পরীক্ষার মূল্যায়ন হচ্ছে নতুন পদ্ধতিতে হতে যাচ্ছে, এবং এই বিষয়টাই আমরা বিস্তারিত জানবো আমাদের শ্রদ্ধেয় সিফাত ভাইয়ার থেকে। ভাইয়াকে আমরা একটু ডেকে নিচ্ছি। ধন্যবাদ তুষারকে। তো তোমরা অবশ্যই ইতোমধ্যে দেখেছো যে মূলত আমরা আসলে তোমরা আসলে দেখেছো ইতোমধ্যে তোমাদের কিন্তু একটা গাইডলাইন আছে এনসিটিভি থেকে। সেটা হচ্ছে তোমাদের এই ফাইনালের এই সময়টায় এখন তোমাদের মূলত শিখনকালীন থেকে 30%-এর একটা মার্ক ডিস্ট্রিবিউশন হবে, এবং তোমাদের সামষ্টিক থেকে 70%-এর। অর্থাৎ এতদিন ধরে তোমাদের স্কুলের বিভিন্ন কার্যক্রম যেগুলো হয়েছে, কারো কারো স্কুলে সিটি হয়েছে, কারো কারো স্কুলে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের টেস্ট টিচাররা হয়তো নিয়েছেন, সেখান থেকে 30%, এবং তোমাদের ফাইনাল এক্সাম যেটা হতে যাচ্ছে 100 নম্বরের প্রতিটা সাবজেক্টে, সেখান থেকে কিন্তু 70% নিয়ে মোট 100 নম্বরের একটা মূল্যায়ন কিন্তু তোমার হতে যাচ্ছে। তো এখন মূলত এই যে শিখনকালীন যেটা হয়ে গেছে সেটার একটা ডিস্ট্রিবিউশন কিন্তু ছিল, যে তোমরা সবাই জানো যে তোমাদের অ্যাসাইনমেন্ট স্কুল থেকে বিভিন্ন যে অ্যাসাইনমেন্ট হয়েছে সেটার উপরে 10 নম্বর, বিভিন্ন অনুসন্ধানমূলক কাজ থেকে 10 নম্বর, এবং শ্রেণীতে বিভিন্ন যে কাজগুলো হয়েছে তোমাদের ইতোমধ্যে একক কাজ, দলগত কাজ যেগুলো অলরেডি হয়ে গেছে সেটার উপরে 10, এই হচ্ছে মোট 30-এর একটা হিসাব। এর পাশাপাশি এখন যে সামষ্টিক মূল্যায়ন যেটা হবে, আসলে যেটাকে পরীক্ষা বলছি আমরা, এতদিন তো আমরা জানতাম যে না আমাদের পরীক্ষা হবে না, কিন্তু এখন জানছি যে না পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তো সেইটারই একটা মানে বিস্তারিত কিন্তু গাইডলাইন এনসিটিভি থেকে দেওয়া হয়েছে। যেমন ধরো গণিতের ক্ষেত্রে যদি বলি, তোমাদের নৈর্ব্যক্তিক অর্থাৎ এমসিকিউ থাকবে 15টি, 1 মার্ক করে 15 নম্বর, এক কথায় উত্তর 10টা, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর 13টা 2 মার্কের করে, যেখানে মোট 26 নম্বর, এবং দৃশ্যপট নির্ভর কিছু রচনামূলক প্রশ্ন থাকবে, এক একটায় 7 নম্বর করে, এভাবে 7 × 7 49 নম্বর। এই মোট 100 নম্বরের পরীক্ষা গণিতের উপরে হবে। এরপরে আমরা যদি একটু বিজ্ঞানের কথা দেখি, এইখানেও এমসিকিউ থাকছে 15টা, এক কথায় উত্তর 10টা, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর 10টা 2 নম্বর করে 20, রচনামূলক প্রশ্ন 3টা 5 নম্বর করে 15, এবং রচনামূলক যেটা দৃশ্যপট নির্ভর অর্থাৎ তোমাকে একটা প্যাসেজ দিয়ে সেটার আলোকে প্রশ্ন করা হবে, সেইখানে মোট 8টা 5 করে মোট 40 নম্বর। এরপরে বাংলার ক্ষেত্রে একই রকম এমসিকিউ 15টা, এক কথায় উত্তর 10টা, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর 10টা 2 করে 20, রচনামূলক প্রশ্ন 3টা 5 করে 15, এবং রচনামূলক প্রশ্ন যেটা আগের মতোই দৃশ্যপটবিহীন এবং দৃশ্যপট নির্ভর, এখানে থাকছে মোট 40 নম্বর। ইংরেজির ক্ষেত্রে কিন্তু কিছুটা ঝামেলার বিষয় ইতোমধ্যে তৈরি হয়ে গেছে, কারণ ইংরেজির যে নম্বর বন্টন এটা আসলে এক এক ক্লাসের এক এক রকম। তো চলো আমরা একটুখানি ঝট করে দেখে আসি যে আমরা মূলত এখানে ধরো ক্লাস 9-এরটা যদি আমরা একটু দেখি, এখানে তোমাদের গাইডলাইন শুরুতে দেয়া আছে যে হ্যাঁ কারিকুলাম কিভাবে কি হবে না হবে এই সমস্ত। তো তোমাদের কিন্তু সিলেবাসটাও ফিক্স করে দেয়া হয়েছে, তোমাদের কিন্তু পুরো বইয়ের উপরে পরীক্ষা হচ্ছে না, পরীক্ষায় কোন কোন চ্যাপ্টার থাকবে এই ব্যাপারটা তোমাদের এই গাইডলাইনে দেয়া আছে। যেমন আমরা 9-এর ইংলিশের ক্ষেত্রে দেখছি এই 3টা চ্যাপ্টার, চ্যাপ্টার 6, চ্যাপ্টার 8 এবং চ্যাপ্টার 9, এই 3 চ্যাপ্টারের উপরে থাকবে। এবং এখান থেকে তুমি যদি সরাসরি প্রশ্ন পদ্ধতি কেমন হবে সেখানে আসো, তাহলে দেখো পুরো পরীক্ষাটাকে 3টা আলাদা আলাদা হেডিংয়ে আলোচনা করা হয়েছে। এক হচ্ছে রিডিং, যেখান থেকে থাকবে 35 নম্বর, অর্থাৎ 35 নম্বরের উপরে তোমার রিডিং টেস্ট হবে, যার আন্ডারে এমসিকিউ থাকবে 5 মার্কের, শর্ট কোয়েশ্চেন অ্যান্সার 10 মার্কের, ম্যাচিং থাকবে 5, আর্গুমেন্ট দিতে হবে, আর্গুমেন্টেটিভ এসে তোমরা লেখা শিখেছো সেটার আলোকে 5, এবং টেবিল কমপ্লিশনে থাকবে আরও 10 নম্বর।
এর পরের যেটা, এটা বেশ নতুন এবং বেশ একটা ডিফিকাল্ট জায়গায় হতে যাচ্ছে, সেটা হচ্ছে অ্যাপ্রিসিয়েটিং পোয়েট্রি, অর্থাৎ কবিতা পড়ে সেইটার ভিতরের অন্তর্নিহিত সব কিছু বুঝে, যেমন তোমাদেরকে ইতোমধ্যে ক্লাসে সিমিলি, মেটাফোর, পার্সনিফিকেশন, ইমেজ এগুলো কিন্তু পড়ানো হয়েছে। সেগুলোর আলোকেই আমাদের প্রায় টোটাল 10-10-10-30 অর্থাৎ শর্ট কোয়েশ্চেন অ্যান্সার, মেটাফোর, সিমিলি, ইমেজ চিনতে পারা, এক্সপ্রেশন লিখতে পারা, এই সব কিছু মিলে 30 থাকবে এই পোয়েট্রি সেকশন থেকে। এবং ফাইনালি সেকশন 3 যেটা রাইটিং, সেখানে 35 নম্বর, যার আন্ডারে প্যারাগ্রাফ, কম্পেয়ার কন্ট্রাস্ট এসে এবং এক্সপ্ল্যানেটরি টেক্সট, যা তোমাদের মূল বইয়ের পাঠ্যতেই ছিল, আমরা তোমাদেরকে পড়িয়েছি, এখনো পড়াচ্ছি, সেগুলোর আলোকে 35 নম্বরের রাইটিং কিন্তু থাকবে। আমরা দেখেছি 9-এর কোনো ধরনের কোনো গ্রামার কিন্তু পোর্শন থাকছে না, কিন্তু আদার যদি ক্লাসগুলোর কথা আমরা চিন্তা করতে চাই, যেমন ধরো ক্লাস 7-এ যদি আমরা কথার কথা যেতে চাই, 7-এর ক্ষেত্রেও দেখো সিলেবাস এখানে শুরুতেই দেয়া আছে যে আসলে কোন কোন চ্যাপ্টারগুলো তোমাদের থাকবে 7-এ, 8, 12, 13, 14, 15 অ্যান্ড 16। এইখানে এসে আমরা যদি জাস্ট সেকশনগুলোকে একটু হাইলাইট করে দেখায় দিতে চাই, যে 30 নম্বর থাকবে রিডিংয়ের উপরে, 10 থাকবে অ্যাপ্রিসিয়েটিং পোয়েম, অর্থাৎ 9-এ যেটা ছিল একই রকম তোমাদেরও থাকবে, তবে ওখানে 30 থাকবে আর এখানে তোমাদের জন্য 10। অন দ্য আদার হ্যান্ড গ্রামারে কিন্তু 30 নম্বর, যা বেশ ভালো একটা নম্বর ক্যারি করবে। তবে টেনশনের কোনো কারণ নাই, আমরা 7-এর চ্যাপ্টারে যে গ্রামারের টপিকগুলো পড়েছিলাম সেগুলোর আলোকেই কিন্তু দেখো রাইট ফর্মস অফ ভার্ব, টেন্স, প্রিপোজিশন, কনজাংশন এবং ভয়েস চেঞ্জ, যা সব কিছুই তোমাদের কিন্তু ক্লাসে করানো হচ্ছে এবং হবে। আর এছাড়াও রাইটিংয়ে 9-এর মতোই থাকবে 35 নম্বর। এই হচ্ছে মোট 100 নম্বরের। একই রকম 6 এবং 8-এরও কিন্তু মানে বিস্তারিত নম্বরের যে ডিস্ট্রিবিউশনটা, সেটা কিন্তু এখানে, যদিও সব এখন সময়ের জন্য আলোচনা করা যাবে না, বাট অবশ্যই তোমরা সব কিছু এগুলার একদম বিস্তারিত ভিডিও এবং পোস্ট আমাদের গ্রুপে কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এই মুহূর্তে আসলে তোমাদের প্রস্তুতির কৌশল কেমন হওয়া উচিত? এই তো গেল যে প্রশ্ন কিভাবে হবে বা প্রশ্নে কি কি থাকবে, তো অবশ্যই এটা নিয়ে তোমাদের মধ্যে টেনশন, এই টেনশন দূর করার জন্যই এই প্রস্তুতির ব্যাপারে কথা বলতে তোমাদের সবার প্রিয় নাইফ ভাই আসছেন তোমাদের কাছে, আর সাথে তো তুষার থাকবেই। তোমাদের জন্য শুভকামনা, আবার দেখা হবে। অসংখ্য ধন্যবাদ সিফাত ভাইয়াকে, এত সুন্দর করে আমাদেরকে আসলে সিলেবাসটা বুঝিয়ে দিলেন ভাইয়া। আসলে আশা করি কারো কোনো কনফিউশন নেই। তারপরেও যদি তোমাদের কোনো কনফিউশন থাকে, সেটা দূর করার জন্য কিন্তু আমাদের 6 to 9 একটা ফেসবুক গ্রুপ আছে। যারা যারা হচ্ছে জয়েন আসো, তারা তো জয়েন্ট আসোই, এবং যারা যারা জয়েন নেই তারা আমাদেরকে কমেন্টে জানাতে পারো। আমরা এই লাইভের কমেন্ট বক্সে গ্রুপের জয়েন লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা ওখানে জয়েন করলে আশা করি সিলেবাস সম্পর্কিত যা যা কোয়েরি আছে সেটা ক্লিয়ার করে আমরা একটা পোস্ট দিব খুব শীঘ্রই, এবং ভিডিওর মাধ্যমেও হচ্ছে সেটা ক্লিয়ার করা হবে, ঠিক আছে? তো এই তো সিলেবাস ছিল, এখন সিলেবাসটা দেওয়া হয়েছে কিন্তু পরীক্ষার জন্য, তার মানে সামনে তোমার পরীক্ষা। পরীক্ষা নিয়ে আমরা কথা বলবো, তার আগে কিছু কমেন্টের উত্তর দিব। আমি কিছু কমেন্ট দেখছিলাম যে ভাইয়া কোর্সটা কি ফ্রি নাকি হচ্ছে আবার ভর্তি হতে হবে? যারা তোমরা হচ্ছে প্রিভিয়াসলি হচ্ছে একাডেমিক আমাদের স্টুডেন্ট ছিল, এখন যেটা আমাদের রানিং কোর্স চলছে একাডেমিক ক্লাস 6 থেকে 9-এর, তাদের জন্য হচ্ছে এই যে ফাইনাল প্রিপারেশন যে কোর্সটা, তাদের জন্য ফ্রি থাকবে আর কি। আর যারা হচ্ছে আমাদের একাডেমিক স্টুডেন্ট ছিল না, তাদের হচ্ছে নতুন করে ভর্তি হতে হবে। আচ্ছা, আর একজন স্টুডেন্ট হচ্ছে কমেন্ট করছিল, ভাইয়া যখন হচ্ছে দেখাচ্ছিলেন পিডিএফটা খুলে বা কোশ্চেনের প্যাটার্ন, তো অনেকে বললো যে এগুলো তো প্যারালাল টেক্সটে হচ্ছে দেখানো হয়েছে। তো সায়েন্স বা হচ্ছে ম্যাথের প্যারালাল টেক্সটে আমরা হচ্ছে সিলেবাস দেখছিলাম, তো সিলেবাসে যেরকম কোশ্চেন প্যাটার্ন, ওই টাইপের কোশ্চেন প্যাটার্ন আমরা হচ্ছে প্যারালাল টেক্সটে প্রতিটা টপিকের শেষে যে প্র্যাকটিস প্রবলেমগুলো থাকে ওইখানে হচ্ছে ইনক্লুডেড ছিল, এমসিকিউ, তারপরে হচ্ছে ওই যে টেবিল বা চার্ট মেলানো বা হচ্ছে শূন্যস্থান পূরণ। তো এই জিনিসগুলো হচ্ছে স্টুডেন্টরা দেখে অলরেডি রিলেট করতে পারছে, যেটা দেখে আসলে আমার পার্সোনালি বেশ ভালো লাগলো আর কি। আচ্ছা, তোমাদের কাছে আমি একটু কমেন্ট নিতে চাচ্ছি। তোমরা যখন হচ্ছে শুনতে পারছো যে তোমাদের ফাইনাল এক্সাম হচ্ছে একটা রিটেন এক্সাম হবে 100 মার্কসে 3 ঘন্টায়, তোমাদের রিয়াকশনটা কেমন ছিল? একটু কাইন্ডলি তোমরা একটু চ্যাট বক্সে বা কমেন্টে একটু জানাও তো আমাদেরকে। তোমাদের কাছ থেকে আমরা হচ্ছে জানতে চাই একটু পরীক্ষার কথা শোনার পরে তোমাদের কেমন লাগছে? আচ্ছা, অনেকে বলতেছে হচ্ছে ভেরি ভেরি হ্যাপি, অনেক ভালো ভালো ছিল, খুব ভালো লাগছে। ওকে, তোমাদের আচ্ছা, রিয়াকশন এটা কি সত্যি কথা? হ্যাঁ, এটা একটা অনেক ইয়ার ব্যাপার। তোমরা হচ্ছে জাস্ট কমেন্টে বলতেছো নাকি, মনে তোমাদের কি চলতেছে কি জানে। আচ্ছা,
সো অবভিয়াসলি এটা অবশ্যই তোমাদের, যখন আমি সিরিয়াসলি বলি, তোমাদের জন্য এটা অনেক ভালো হয়েছে যে তোমাদের এখন হচ্ছে ইভ্যালুয়েশনটা রিটেন এক্সামের মাধ্যমে হবে। তোমরা এখন হচ্ছে এত কষ্ট করে পড়ালেখা করতেছো, তোমাদেরকে ওইভাবেই তো ইভ্যালুয়েট করা উচিত যে তোমরা হচ্ছে এত কষ্ট করে পড়তেছো, এটা একটা তোমার রেজাল্ট পাবা, এক্সাম দিবা, কিছু শিখবা। আচ্ছা, একটা অনেস্ট কমেন্ট পাওয়া গেছে, সোয়েব জামান বলছে যে কষ্ট, আবার হেনা খাতুন বলছে অবস্থা খারাপ হয়ে গেছে। তো অবস্থা খারাপ হয়ে গেছে, আসলে এটাই স্বাভাবিকভাবে। আসলে আমাদের জানার কথা, দরকার ছিল আসলে। কারণ হচ্ছে যখন আমরা এক্সামের ব্যাপারে কথা বলি, আমাদের কিন্তু মেইন টেনশনের জায়গাটাই হচ্ছে এক্সাম, আমাদের সেখানে কনসার্নটা থাকে। আর এতদিন তোমাদের হচ্ছে স্বাভাবিকভাবে পড়ালেখার ভিতরে ছিল, বাট এক্সাম ছিল না। এক্সাম না থাকলে স্বাভাবিকভাবে আমাদের কারো ওইভাবে পড়ালেখা হয়ে ওঠে না। সো এখন আমরা হচ্ছে আমাদের ফাইনালের জন্য একটা সিলেবাস পেয়েছি, আর হচ্ছে আমাদের এক্সাম ব্যাপারও জানতে পারছি যে আমাদের এক্সাম হবে। এখন আমাদের দীর্ঘদিন ধরে তোমরা যারা হচ্ছে স্টুডেন্ট আছো, অনেকদিন ধরে হচ্ছে এই সিস্টেমের সাথে তো ফার্স্ট অফ অল অভ্যস্ত না। আর তোমাদের হচ্ছে মানে 3 ঘন্টা রিটেন এক্সাম 100 মার্কসের, এইটাও কিন্তু তোমাদের অনেক দিন তোমরা প্র্যাকটিসের ভিতরে নাই। সো এটা একটা কনসার্নের জায়গা যে হচ্ছে তোমাদের হচ্ছে প্র্যাকটিসের ব্যাপারটা, যেহেতু প্র্যাকটিসে নেই, এখন তোমাদের ডিসেম্বর মাসে বা নভেম্বর মাসে তোমাদের হচ্ছে ফাইনাল এক্সাম হতে পারে। সো তোমাদের হচ্ছে যেটা দরকার, প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে হচ্ছে ভালো একটা প্রিপারেশন, আর সেই প্রিপারেশন উপরে মানে ভালো একটা প্র্যাকটিস দরকার। আচ্ছা, তো নাইব ভাই যেটা বলতেছিলেন যে প্র্যাকটিস, হ্যাঁ, তো অনেকের অবস্থায় হচ্ছে এই যে এরকম দুশ্চিন্তাগ্রস্ত, হ্যাঁ, যে কি করব, সামনে সামনে পরীক্ষায় কিভাবে ভালো করা যাবে, পরীক্ষায় কিভাবে সার্ভাইভ করব, এরকম একটা টেনশন। কারণ অনেকেই হচ্ছে খুব নির্ভর ছিল যে না, পরীক্ষা তো হবে না, শান্তিতে থাকবো, ঠিক আছে, পড়াশোনাও করা লাগবে না। তো সেই সুখের দিন বা হচ্ছে সেই নিশ্চিন্তা বা নিশ্চিন্ত থাকার যে দিন, সেটা কিন্তু শেষ। একটু চিন্তা করতে হবে যে সামনে পরীক্ষা আসতেছে, সেই পরীক্ষা ভালো করতে হলে কি করতে হবে। নাইব ভাই যেটা বললেন যে রিভিশন দিতে হবে, বা যে পড়াগুলো হচ্ছে পড়ে আসছি সেই পড়াগুলোর উপরে ভালো একটা আয়ত্ত আনা খুবই জরুরি, এবং এর পাশাপাশি প্র্যাকটিস করতেই হবে। প্র্যাকটিস না করলে কিন্তু আসলে ভালোভাবে জিনিসটা সার্ভাইভ করা যাবে না। আর একটা বিষয় হচ্ছে যে প্র্যাকটিস করলাম কিন্তু সময়ের দিকে আমার কোনো খেয়াল নাই, কারণ খুব শীঘ্রই কিন্তু তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, এবং এই অল্প সময়ের মধ্যে কিভাবে ভালো করা যায় সেইটা আমরা নিজেরা ডিসকাস করে হচ্ছে দেখলাম যে আসলে বেস্ট প্রিপারেশন নিতে তোমাদের আসলে কি করা উচিত। প্রথম কথা হচ্ছে যে রিভিশন দিতে হবে। প্রতিটা সাবজেক্ট যখন আমি রিভিশন দিব, প্রতিটা চ্যাপ্টার পড়বো, একদিনে তো পুরো বই পড়া সম্ভব না, রাইট? তো অধ্যায় ভিত্তিক পরীক্ষা আমাদের দরকার, প্রতিটা অধ্যায় শেষ করে। এবং তোমরা যারা যারা আগের কোর্সে ছিলে তাদের জন্য একটা সুবিধা হচ্ছে যে অধ্যায়ের পাশাপাশি প্যারালাল টেক্সটে কিন্তু টপিক বেসড প্রতিটা অধ্যায়ের কিছু ছোট ছোট অংশ আছে, সেই অংশগুলোরও হচ্ছে প্র্যাকটিস প্রবলেম দেওয়া আছে। তো তুমি চাইলে ওই ছোট ছোট পোর্শনেরও প্র্যাকটিস করে ফেলতে পারো। এবং ফাইনালি হচ্ছে অধ্যায় ভিত্তিক পরীক্ষা, এবং একটা সাবজেক্ট শেষ হলো, বিজ্ঞান শেষ হলো আমার রিভিশন দেওয়া, এবং ফাইনাল হচ্ছে সাবজেক্ট ভিত্তিক দেখো পরীক্ষা। হ্যাঁ, তোমাদের হচ্ছে অধ্যায় ভিত্তিক এখানে রিভিশন যেটা ফার্স্টে দরকার, যে তোমরা হচ্ছে ফার্স্টে তোমাদের যে সিলেবাসে যেসব চ্যাপ্টারগুলো আছে ওগুলো ব্যাপারে একটা ভালো আইডিয়া থাকা। সো তোমার রিভিশনের মাধ্যমে সেটা হলো। এখন অধ্যায় ভিত্তিক পরীক্ষা কেন লাগবে? তোমার মনে করো হঠাৎ করে পুরো একটা মানে সাবজেক্ট উপরে, মনে করো ম্যাথের উপর আমি তোমাকে একটা এক্সাম দিতে বললাম, সেখানে তোমাদের 6টা চ্যাপ্টার আছে। সো তোমাদের একদিনে কি একটা বড় ধরনের প্রেশার পড়ে যাচ্ছে না? জাস্ট তুমি একটা এক্সাম দিচ্ছ, ওইটা কি তোমাদের কাছে মনে হয় যে হচ্ছে খুব একটা মানে তোমার এনাফ প্র্যাকটিস হবে জাস্ট একটা এক্সামের মাধ্যমে? না। সো আমরা করতেছি কি, যে এখানে আমরা দেখতে পাচ্ছি যদি আমাদের অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা অধ্যায়ের উপরে পরীক্ষা নেই, তখন আমরা জানতে পারি যে আমাদের এই অধ্যায়ে আমাদের কোন কোন টপিকগুলো খুবই বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, খুবই বেশি ইম্পর্টেন্ট, আমরা সেটা জানতে পারি। আর প্রত্যেকটা এক্সাম যত তুমি বেশি এক্সাম দিবা, তোমার হচ্ছে তত বেশি প্র্যাকটিস হবে। তুমি যখন তোমাদের মেইন ফাইনাল এক্সামটা দিতে যাবা, তখন মনে হবে আচ্ছা এটা তো আমরা অভ্যস্ত, আমরা তো এই সিচুয়েশন আগেও পড়ছিলাম। সো সিচুয়েশনটা ফেস করাটা আসলে মেইনলি ব্যাপারটা। তোমরা যত বেশি এক্সাম দিবা, তোমরা তত বেশি তোমাদের এই এনভায়রনমেন্টের সাথে অ্যাডাপ্ট করতে পারবা। আচ্ছা, তো নাইব ভাই যেটা বলছিলেন আসলে পরীক্ষার সাথে অভ্যস্ত হওয়া, পরীক্ষার হলের সাথে অভ্যস্ত হওয়া, হ্যাঁ, এটা আমাদের এখন খুব বেশি জরুরি। যত বেশি পরীক্ষা দিব তত বেশি হচ্ছে আমাদের ক্যালিবার বাড়বে বা হচ্ছে আমাদের স্পিড বাড়বে, হ্যাঁ। আচ্ছা, তো আমরা আরও কিছু কমেন্ট, আবু দারদা বলছে যে আমি হাফ ডিপ্রেশনে চলে গেছি। আচ্ছা, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত। আচ্ছা ফাইন, এখন আমরা তো প্রবলেমগুলা বা প্রবলেমের সলভগুলো নিয়ে আলোচনা করলাম, বা এই যে অ্যাক্টিভিটি বা আমাদের কি করণীয় সেটা হচ্ছে তোমাদেরকে আমরা জানালাম। বাট এই কেসে বা এই করণীয়গুলোতে আমরা তোমাদেরকে কিভাবে হেল্প করতে পারি সেটা আমরা একটু নাইব ভাইয়ের কাছ থেকে জেনে নেব। যে ভাইয়া বুঝলাম তো রিভিশন দেওয়া দরকার, বা পরীক্ষা দেওয়া দরকার, বা সাবজেক্ট ভিত্তিক পরীক্ষাও দেওয়া দরকার, কিভাবে দিব বা কিভাবে দিলে ভালো হয়, এটার জন্যই হচ্ছে নাইব ভাই তোমাদেরকে বলবে যে আমাদের বার্ষিক পরীক্ষায় পূর্ণাঙ্গ প্রস্তুতি করতে বা নিশ্চিত করতে উদ্ভাস তোমাদেরকে কি কি অফার করতে যাচ্ছে। আচ্ছা ভাইয়া। ওকে, সো যেটা বললাম
যে আমাদের হচ্ছে এখন যারা হচ্ছে এখন একাডেমিক কোর্সে আছো বা যারা তোমরা পড়তেছো, ভালো কথা, আমরা পড়ছি, এখন আমাদের ফাইনাল এক্সামের জন্য তো প্রত্যেকটা চ্যাপ্টারের উপর কি প্রিপারেশন লাগবে। সো আমরা তোমাদেরকে হেল্প করার জন্য আমরা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারে তোমাদের হচ্ছে বার্ষিক পরীক্ষায় যেসব চ্যাপ্টারগুলো আছে সেগুলোর উপর আমরা হচ্ছে রিভিশন ক্লাস রাখছি, ঠিক আছে? আচ্ছা। এখন হচ্ছে তো এখন প্রশ্ন হচ্ছে যে ভাই আমি তো আগে কোর্সে ছিলাম না, তাহলে কি আমি কি রিভিশন ক্লাস করতে পারবো না? না, এটা একটা ইন্ডিভিজুয়াল কোর্স হিসেবেই লঞ্চ হচ্ছে 6 to 9। যারা যারা হচ্ছে স্টুডেন্ট আছো তোমরা, তোমাদের জন্য গণিত বিজ্ঞান এই দুটো সেগমেন্টের জন্য আলাদা কোর্স এবং বাংলা ইংলিশ এই দুটো সেগমেন্টের জন্য আলাদা কোর্স, এবং কোর্সটা হচ্ছে একটা ব্যানারে যাচ্ছে ফাইনাল প্রিপারেশন কোর্স 2024। অর্থাৎ তোমার ফাইনাল এক্সামের জন্য বা ফাইনাল এক্সামে নিজেকে প্রিপেয়ার করতে ওভারঅল যা যা দরকার, রিভিশন ক্লাস, অধ্যায় ভিত্তিক পরীক্ষা, সাবজেক্ট ভিত্তিক পরীক্ষা, সবগুলো এলিমেন্টই তোমাকে দেওয়া হবে এবং এগুলো তোমাকে সার্ভ করার জন্যই হচ্ছে এই কোর্সটা আমরা লঞ্চ করেছি। আর তোমরা যারা আগে থেকে আমাদের একাডেমিক প্রোগ্রামে সংযুক্ত ছিলে তাদের জন্য কিন্তু এই কোর্সটি সম্পূর্ণ ফ্রি। হ্যাঁ, আচ্ছা। আর যদি কেউ নতুনভাবে যুক্ত হতে চাও তাহলে হচ্ছে তারা আলাদাভাবে হচ্ছে যুক্ত হওয়ার সুযোগ থাকছে। তুষার, ওদের একটা কোশ্চেন থাকতে পারে, যারা হচ্ছে গণিত বিজ্ঞান কোর্সে ভর্তি আছে তারা কি বাংলা ইংলিশ কোর্সে কি ফ্রিতে পাবে? না, আচ্ছা, এটা সম্ভব না। যারা গণিত বিজ্ঞানে ছিলে তারা গণিত বিজ্ঞানের পোর্শনটুকু ফ্রি পাবে, আর যারা যারা হচ্ছে বাংলা ইংলিশ কোর্সে ছিলে তারা বাংলা ইংলিশ কোর্সের পার্টটুকু ফ্রিতে পাবে। আর যারা 4টা কোর্সে ছিলে তারা তো 4টা সাবজেক্টের জন্যই ফ্রিতে এই ফাইনাল প্রিপারেশন কোর্সের যে কন্টিনিউয়েশন পার্টটা এটা ফ্রিতে পেতে যাচ্ছ। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া কোর্সটা শুরু হতে যাচ্ছে কবে? কোর্সটা খুব শীঘ্রই আগামী 18 অক্টোবর থেকে হচ্ছে শুরু হতে যাচ্ছে, এবং ব্যাচগুলো কিভাবে ভাগ করা হবে বা হচ্ছে এই যে নাইভ যে কোশ্চেনটা করছো, অলরেডি হচ্ছে কমেন্টে অনেকেই এই কোশ্চেনটা করেছো যে ভাইয়া এই কোর্সের ব্যাচগুলো কি হবে বা ব্যাচ টাইম কীরকম হবে, এই জিনিসগুলো হচ্ছে একটু ক্লিয়ার করলে ভালো হতো। এই জন্য আমরা আমাদের শ্রদ্ধেয় সাবরিনা আপুকে ডেকে নিব, যে আমাদের ব্যাচ এবং ওভারঅল যে ব্যাচ টাইম আছে সেই জিনিসগুলো হচ্ছে আমরা ক্লিয়ার করব সাবরিনা আপুর কাছ থেকে। আচ্ছা, তো ততক্ষণে আমরা কিছু কমেন্ট পড়তেছি। আচ্ছা, ধন্যবাদ তুষারকে। ওকে, আমরা একটু দেখি যে আমাদের ব্যাচের যেই ওয়েটা তোমরা অলরেডি জানো, যে তোমরা যারা হচ্ছে আমাদের এই কোর্সটাতে আগে থেকে ভর্তি ছিল তারা তো মোটামুটি অনলাইন ব্যাচ, কম্বো ব্যাচ এটা সম্পর্কে ধারণা আছে। তারপরও এইবারের এই নতুন করে আমাদের এই রিভিশনের কন্টিনিউশন যে পার্টটা, সেখানে আসলে তুমি কোন কোন ব্যাচে পড়তে পারবা। অনেকে তোমরা কমেন্টে জানতে চাচ্ছিলা যে একজন আমি দেখলাম যে ইংলিশের ক্লাসগুলো অফলাইনে করতে পারবে কিনা, এটাও জানতে চেয়েছো। সো এক্ষেত্রে একটু জানিয়ে দিতে চাই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ফাইনাল প্রিপারেশনের কোর্সের ব্যাচ হচ্ছে দুটো, একটা হচ্ছে অনলাইন ব্যাচ এবং একটা কম্বো ব্যাচ। তো অনলাইন ব্যাচে তুমি যদি ভর্তি হও বা অনলাইন ব্যাচে যদি কন্টিনিউ করতে চাও, সেক্ষেত্রে তুমি কি পাবা? প্রথমত তুমি অনলাইন লাইভ ক্লাসগুলো পাবা, যেটা তুমি এখনো করছো অনলাইনে, এবং অনলাইনে অধ্যায়ভিত্তিক পরীক্ষাগুলো দিতে পারবা, অনলাইনে তুমি একটা ফাইনাল এক্সাম দিতে পারবা। এবং আমরা যখন তোমাদেরকে অনলাইনে লাইভ ক্লাসগুলো নেই, তখন আমরা যেই পিডিএফটা উপর তোমাদেরকে যে অ্যানোটেশনগুলো করছি, যেখানে তোমাদেরকে ভাইয়েরা একটা ম্যাথ করিয়ে সেই ম্যাথটা মানে ক্লাসে তোমাদের যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টের পাশাপাশি যত জায়গায় আমরা দাগাচ্ছি, যত জায়গায় আমরা লিখছি, অঙ্ক একটা তুলে দিচ্ছি, প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা অ্যানোটেড যে পিডিএফটা আছে সেই পিডিএফটা কিন্তু তুমি পেয়ে যাবা। এবং তোমরা যে প্রত্যেকটা পরীক্ষা দাও সেই পরীক্ষাগুলোর সলিউশনও কিন্তু তুমি তোমার পোর্টালে পেয়ে যাচ্ছ। এবং সেই সাথে অনলাইন ব্যাচে তুমি কিন্তু তোমার এসএমএস এর মাধ্যমে তোমার রেজাল্ট এবং তোমার যে অ্যানালাইসিস রিপোর্টটা আছে সেই রিপোর্টটাও পেয়ে যাবা। এবং সবচেয়ে আকর্ষণীয় যে পার্টটা, যেটা না বললেই না, সেটা হচ্ছে তোমার সার্বক্ষণিক কিউএনএ সার্ভিস। তুমি যখন ক্লাস করছো, ক্লাস টাইমে হয়তো বা তোমার আমার কাছ থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকতে পারে, ক্লাসের ডিউরেশনের কারণে কিংবা ক্লাসে আমাকে যে তোমার লেকচারটা প্রোভাইড করতে হবে, এই কারণে অনেক সময় তোমাদের অনেক ধরনের প্রশ্ন তোমাদের মনে আসে ছোট ছোট, যেগুলো তোমরা উত্তর পাও না। তো এক্ষেত্রে তোমরা কিন্তু এই কিউএনএ সার্ভিসটা ব্যবহার করে যে কোনো সময় তোমার এই ডাউটগুলো সলভ করতে পারবে। ধর একটা ম্যাথ তোমাদের ভাইয়া করে গেলেন, নাইফ ভাইয়া করানোর পরে তুমি যখন রাতে 12টায় 1টায় বসে 10টায় বসে নিজে আবার এই ম্যাথটা করছো, তখন তোমার মনে হতে পারে যে আচ্ছা এই লাইনের পর এই লাইন হলো না কেন, আমার মান কেন এটা আসলো, এই অঙ্কটা হয়েছে কিনা, এটা আমি একটু যাচাই করবো, সেই সুযোগটাও কিন্তু তুমি পেয়ে যাচ্ছ। সো অনলাইন আর কম্বো ব্যাচের মধ্যে পার্থক্যের জায়গাটা জাস্ট একটাই, যে সেটা হচ্ছে আমরা অনলাইন ব্যাচে সবকিছুই পাচ্ছি অনলাইনে, আর কম্বো ব্যাচে শুধুমাত্র তুমি যদি চাও যে তোমার এক্সামগুলো, তোমার যে অধ্যায়ভিত্তিক পরীক্ষাগুলো আছে এবং ফাইনাল এক্সামটা আছে, সেই দুটো জিনিস তুমি হচ্ছে অফলাইনে দিতে পারবে। আমি একটু আপুর সাথে অ্যাড করি যে আপু যেটা বললেন, তোমাদের ক্লাস দুইটা ব্যাচেই হচ্ছে অনলাইনে হবে, বাট অফলাইন এক্সাম দেওয়ার
সুবিধাটা আসলে কি, যে পরীক্ষার নাইব ভাইয়া যেটা বলে গেলেন একটু আগে, যে পরীক্ষার সাথে অভ্যস্ত হওয়া, এবং সেটা কিন্তু তুমি ঘরে বসে দিতে পারবে না। অনলাইনে এক্সাম দিলে কি হয়, যে আমি ঘরের ছোট্ট একটা কোনায় বা আমি যেই পড়ার টেবিলে হচ্ছে এক্সাম দিই, সেখানে পরীক্ষা দিতে দিতেই অভ্যস্ত হয়ে যায়, ঠিক আছে। তুমি যদি হঠাৎ করে নতুন একটা পরিবেশে পরীক্ষা দিতে চাও, সেক্ষেত্রে কিন্তু একটা অফলাইন অ্যাটমসফিয়ার থাকাটা বেশি জরুরি। এজন্য হচ্ছে অফলাইনে তুমি যদি পরীক্ষাগুলো দিতে যাও, সেক্ষেত্রে তোমার নিকটস্থ উদ্ভাস উন্মেষের ব্রাঞ্চে গিয়ে, সেটা ঢাকার মধ্যে হতে পারে, ঢাকার বাইরে হতে পারে, যেখানেই চাও তুমি গিয়ে অফলাইনে পরীক্ষাগুলো দিতে পারবে। তাছাড়া ওভারঅল তোমার সার্ভিস সবই সেম আর কি। এখন দেখা গেছে যে কারো বাসা হচ্ছে আপু ঢাকার বাইরে বা অনেক বেশি প্রত্যন্ত অঞ্চলে, যে জেলা শহরে আসতেও হচ্ছে 1-1.5 ঘন্টা সময় লাগে, সেই ক্ষেত্রে ও হয়তো অনলাইন ব্যাচে থাকলে ওর জন্য সুবিধা, সেক্ষেত্রে অনলাইনে এক্সাম দিল আর কি। হ্যাঁ, ওকে, আচ্ছা। তো এরপরে আসতেছি হচ্ছে আমরা দুইটা আলাদা আলাদা কোর্স, যেটা হচ্ছে গণিত বিজ্ঞান আর হচ্ছে বাংলা ইংলিশ। এই দুইটা আলাদা কোর্সে কি কি থাকছে, আপু যদি আমি একটু গণিত বিজ্ঞানেরটা বলি, বাংলা ইংলিশেরটা আপু বলবে আর কি, ঠিক আছে। ওকে, তো এখানে অনলাইন ক্লাস থাকছে 20টি, গণিতের 10টি এবং বিজ্ঞানের 10টি। আর অধ্যায়ভিত্তিক পরীক্ষা গণিতের জন্য 5টি এবং বিজ্ঞানের জন্য 5টি পরীক্ষা তুমি পাচ্ছ। এবং যারা যারা কম্বো ব্যাচে আছো, কম্বো ব্যাচে যারা আছো, তারা হচ্ছে অফলাইনেও পরীক্ষাটা দিতে পারবে এবং অনলাইনেও দিতে পারবে। আর ফাইনাল এক্সাম হবে 2টি। ফাইনাল এক্সাম বলতে আমরা যেটা বলছিলাম, সাবজেক্ট ফাইনাল এক্সাম, ম্যাথের জন্য একটা এবং সায়েন্সের জন্য একটা। অনেকেই হচ্ছে কোশ্চেন করতেছিলা যে ভাইয়া কত টাকা লাগবে, কোর্স ফি কত, বা হচ্ছে যারা এখনও হচ্ছে অনেকের কাছে ক্লিয়ার না যে ভাইয়া যে আমি আগে কোর্সে ছিলাম, এখন কোর্সে কিভাবে জয়েন হবো। তোমার স্টুডেন্ট পোর্টালে অলরেডি হচ্ছে জয়েন হওয়ার অপশন চলে আসবে যখন কোর্সটা লঞ্চ হবে তোমাদের পোর্টালে। আর যারা যারা হচ্ছে ভর্তি হওনি, আলাদা করে ভর্তি হতে চাও, সেক্ষেত্রে অনলাইন ব্যাচের ফি হচ্ছে 1500 টাকা মাত্র, এবং কম্বো ব্যাচের ফি হচ্ছে 2000 টাকা। অনেকে বলছিল যে ভাইয়া এক্সাম ব্যাচ আছে কিনা, এটা তো তোমার মানে এই অল্প খরচে তোমাকে আরও ক্লাসগুলো দিয়ে দেওয়া হচ্ছে বেসিক্যালি, হ্যাঁ। এবং ক্লাসগুলো তোমার জন্য আসলে বেশি হেল্পফুল হবে, কারণ রিভিশনের টাইমে তুমি যদি ক্লাসগুলো করো তারপরে পরীক্ষা দাও, এটা আমার মনে হয় যে আরো বেটার ওদের জন্য। আচ্ছা, বাংলা ইংলিশের টাপ একটু আমরা যদি একটু বাংলা ইংলিশেরটা দেখি, তাহলে অনলাইনে তুমি বাংলা ইংলিশের জন্য সেম ম্যাথ সায়েন্সের ক্ষেত্রে যতগুলো ক্লাস পাচ্ছ, বাংলা ইংলিশের ক্ষেত্রেও কিন্তু ক্লাসের সংখ্যা সমান। তুমি হচ্ছে বাংলার জন্য 10টা এবং ইংলিশের জন্য 10টা, অর্থাৎ টোটাল তুমি অনলাইন লাইভ ক্লাস পাচ্ছ হচ্ছে 20টা, এবং অধ্যায়ভিত্তিক তুমি পরীক্ষা পাচ্ছ 10টা, সেটার রেশিওটাও সেম, বাংলার জন্য 5টা, ইংরেজির জন্য 5টা। এবং এই লাইভ ক্লাসগুলো করার পর তোমার এই যে রিভিশনের পর্যায়টা শেষ হলো, রিভিশন দিয়েই কি তুমি এই জায়গায় থেমে থাকবা? না, তুমি মূল বোর্ড মানে মূল যে তোমাদের যে বার্ষিক পরীক্ষা আছে, সে বার্ষিক পরীক্ষা দেওয়ার আগে তোমাকে কিন্তু ফাইনাল এক্সাম নেওয়া হবে 2টা। এবং যেমনটা তুষার ভাইয়া তোমাদেরকে অলরেডি অনেকবার বলেছে, যে তোমরা যদি অলরেডি এই কোর্সটাতে থাকো, তোমরা যদি অলরেডি আমাদের সাথে এই কোর্সটা করে থাকো, তাহলে কিন্তু তোমাদের নতুন করে আবার হচ্ছে ভর্তি হওয়ার প্রয়োজন নাই। কিন্তু কেউ যদি মনে করো যে তুমি এই রিভিশন কোর্সটাতে আমাদের সাথে জয়েন হবা, তাহলে তোমার জন্য অপশন 2টা, একটা হচ্ছে তুমি অনলাইন ব্যাচে ভর্তি হতে পারো অথবা কম্বো ব্যাচে ভর্তি হতে পারো। আমি কিছু প্রশ্নের উত্তর দিচ্ছি। শাফিন হচ্ছে কোশ্চেন করছিল যে ভাই আমি 4টাতেই আসি, আমার কি আলাদা করে ভর্তি হতে হবে কিনা? না, তোমার আলাদা করে ভর্তি হতে হবে না। তুমি যদি 4টা কোর্সে এনরোল থাকো, তাহলে হচ্ছে তোমার জন্য আসলে সামনের যে পার্টগুলো আসছে সেগুলো তোমার জন্য ফ্রি থাকবে। আচ্ছা, এরপরে হচ্ছে একজন কোশ্চেন করছে যে ভাইয়া সায়েন্স ম্যাথ ইংলিশ ভার্সন কি আছে? তোমরা যারা যারা হচ্ছে একাডেমিক কোর্সে ছিল আমাদের, তোমরা জানো যে আমাদের কিন্তু বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সন 2টা ভার্সনেরই ক্লাস হয়, হ্যাঁ। আচ্ছা, এরপরে আরেকটা কোশ্চেন হচ্ছে যে ফাইনাল এক্সাম কত মার্কসে হবে? তোমাদের এনসিটিভি থেকে যেই এক্সাম ফরম্যাটটা দেওয়া হয়েছে সেই অনুযায়ী হচ্ছে এক্সামটা হবে 100 মার্কসেরই হবে, হ্যাঁ। আচ্ছা, তো এরপরে ওই তো একটু আগে যে সাফিনের কোশ্চেনের আনসার দিচ্ছিলাম, ওই কোশ্চেনের আনসারটাই আবার হচ্ছে এই স্লাইডে আছে, যে যারা যারা হচ্ছে একাডেমিক কোর্সে গণিত বিজ্ঞান এবং বাংলা ইংলিশ কোর্সে ছিলা, তাদের জন্য কোর্সটা হচ্ছে সম্পূর্ণভাবে ফ্রি, এবং যারা 4টাতে ছিল তাদের জন্য 4টাই ফ্রি। আর যারা হয়তো গণিত বিজ্ঞানে ছিলা কিন্তু বাংলা ইংলিশে ছিল না, তাদের জন্য, তারা যদি বাংলা ইংলিশ কোর্সটা আলাদাভাবে রিভিশন দিতে চাও, তাহলে এক্সট্রা কম্বো ব্যাচ হলে 2000 এবং অনলাইন ব্যাচ হলে 1500 টাকা পে করে তুমি এই ইন্ডিভিজুয়াল কোর্সে ভর্তি হতে পারবে। আর যদি গণিত বিজ্ঞান থাকে তাহলে তো ওটার জন্য প্রিপারেশন কোর্স তুমি পাচ্ছই, ঠিক আছে। আচ্ছা, এইবার আসতেছি যে ভাইয়া ফ্রি তো পাচ্ছি, কিন্তু এই যে সামনে কোর্সটা হবে, সেই কোর্সের ক্লাসগুলো আমি কিভাবে করব বা ক্লাসগুলো কিভাবে হবে, সেগুলো আসলে আমি আগে তোমাদের একটু স্টুডেন্ট পোর্টালটাতে জয়েন করে দেখাতে চাই। যে আচ্ছা, তুমি যে কোনো একটা ব্রাউজারে ক্রোমে বা হচ্ছে এজে গিয়ে উদ্ভাস স্টুডেন্ট লগ ইন লিখে সার্চ দিবা, হ্যাঁ। তখন এই যে এভাবে
একটা পোর্টাল আসবে, সেখানে হচ্ছে আমরা যদি ক্লিক করি তখন তোমার কাছে তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা জানতে চাইবে। তো তোমাদের যার যার রেজিস্ট্রেশন নাম্বার আছে তাদের তো আছেই, আর যদি কোর্সে ভর্তি হও তোমার একটা SMS এর মাধ্যমে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, তো আমি হচ্ছে আমার রেজিস্ট্রেশন নাম্বারটা দিচ্ছি। ওকে, তো এই তো রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে আমার নেক্সটে যদি প্রেস করি তাহলে হচ্ছে এন্টার পাসওয়ার্ড দিতে হবে। আর যদি পাসওয়ার্ড ভুলে যাও বা পাসওয়ার্ড না থাকে সেই ক্ষেত্রে ফরগট পাসওয়ার্ড দিয়েও কিন্তু তুমি চাইলে পাসওয়ার্ডটা ফিরে পেতে পারো, ঠিক আছে। ওকে, তো আমরা হচ্ছে লগ ইন করি। আচ্ছা, তো আমাদের যারা যারা উদ্ভাসের সাথে আগে থেকে ছিল তারা কিন্তু জানো যে আমাদের স্টুডেন্ট পোর্টালটা হচ্ছে এইভাবে সাজানো। হ্যাঁ, যদি কোনো লাইভ ক্লাস থাকে তাহলে হচ্ছে এই যে আপকামিংয়ে তোমার লাইভ ক্লাস দেখাবে, লাইভ এক্সাম থাকলে এক্সাম তুমি দিতে পারবা, আর প্র্যাকটিস এক্সাম তো থাকবেই। হ্যাঁ, আচ্ছা, তো দেখো আমাদের লাইভ ক্লাসে কিন্তু এই যে 11টা লাইভ ক্লাস অলরেডি সামনে আছে। আচ্ছা, সামনে আরও ক্লাস হবে। এবং আমরা যদি ড্যাশবোর্ডে চলে যাই, ড্যাশবোর্ডে হচ্ছে এভাবে সাজানো থাকে। তো আমরা যেটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম যে ক্লাসগুলো আসলে কিভাবে করব, এই যে লাইভ এক্সামে হচ্ছে আমরা ক্লিক করব, এখান থেকে জয়েন নাও দিলেই হচ্ছে আমরা লাইভ ক্লাসগুলো করতে পাবো। হ্যাঁ, তো এইখানে যে আমরা দেখতে পাচ্ছি নাইব ভাইয়া হচ্ছে বোঝাচ্ছেন, আমরা একটু নাইব ভাইকেই ডেকে নিব ক্লাসের ব্যাপারে হচ্ছে কথা বলতে, যে ক্লাস কিভাবে করতে পারি সেটা তো আমরা দেখালাম, এবং ক্লাসে এক্সপ্লেইনও হচ্ছে ভাইয়া কিভাবে করেন এই বিষয়টা একটু যদি বলেন। হ্যাঁ, দেখো ভাইয়া, তোমাদের হচ্ছে আগে এক্সাম ছিল না, বাট তোমাদের তো পড়ালেখা ঠিকই করা লাগছে। তো যারা হচ্ছে একাডেমিক কোর্সে ছিল তারা ভালো মতো বলতে পারবে যে আমাদের রেগুলার মানে যেসব চ্যাপ্টারগুলো আছে তোমাদের দেখবা যে বইয়ে যেরকম ম্যাথ আছে, ম্যাথ কিন্তু বেশি এনাফ না প্র্যাকটিসের জন্য। সো আমরা ক্লাসে বিভিন্ন টাইপ ওয়াইজ ভাগ করে তোমরা দেখবা যে আমাদের উপরে কিন্তু মানে ক্লাসের উপরে টপিক দেওয়া আছে, যে যেমন হচ্ছে ফিবোনাচি, আয়তক্ষেত্র। সো প্রত্যেকটা চ্যাপ্টারেরই বিভিন্ন হচ্ছে টাইপ ওয়াইজ ভাগ করে আমাদের হচ্ছে ক্লাসে দেখানো হয়েছিল। আর দেখবা যে হচ্ছে যদি ভাইয়া দেখায় যে এমসিকিউর ব্যাপারটা। আচ্ছা, তো ভাইয়া যেটা বললেন যে যত বেশি ইন্টারেক্টিভ করা যায় ক্লাস ওইভাবেই হচ্ছে আমরা চেষ্টা করি। বা ম্যাথ সায়েন্সের ক্ষেত্রে হচ্ছে আমরা তো শুরুতে দেখালাম যে সিমুলেশন, অ্যানিমেশনস বা হচ্ছে একদম লাইভ এক্সপেরিমেন্ট করে দেখানো, বা প্র্যাকটিক্যালি একটা জিনিস হচ্ছে টেনে এনে সেটা বোঝানো, বা রিয়েল লাইফের সাথে। হ্যাঁ, আমি একটু অ্যাড করি এখানে, যেমন দেখা হচ্ছে ফিবোনাচি, আয়তক্ষেত্র তোমাদের বইয়ে দেওয়া আছে। সো তোমরা এটা হচ্ছে নিজেরাও বুঝতে পারতা, বাট হচ্ছে যদি এটা তোমরা যদি স্টেপ বাই স্টেপ বুঝতে পারতা তাহলে তোমার জন্য ইজি হতো না। যেমন ফিবোনাচির কেসে কি হয়, যে মনে করো তোমার 1+1 দুইটা হচ্ছে দুইটা বর্গ নিয়ে আমি হচ্ছে এখানে দেখো 1+1 মিলে আমার যতটুকু দৈর্ঘ্য হয়েছে ওই দৈর্ঘ্য নিয়ে আমি আরেকটা হচ্ছে বক্স আঁকছি। সো এখানে আমি স্টেপ বাই স্টেপ কাজটা করছি। সো আমাদের এখানে দেখো যে বোর্ডে হচ্ছে চাইলে বিভিন্ন আমরা শেপ কিন্তু চাইলে আঁকতে পারি। হ্যাঁ, সো যেমন মনে করো আমি দেখো এই যে এরকম একটা শেপ আঁকলাম। সো এইভাবে করে হচ্ছে তোমাদের জন্য ইজি হয় তখন বুঝতে, যখন আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে জিনিসটা বুঝাই, আর জিনিসটা খুবই ইন্টারঅ্যাক্টিভ হয়। আচ্ছা, সুযোগ পেয়ে কিন্তু নাইব ভাই তোমাদের একটু করে হালকা করে ম্যাথ পড়িয়ে দিল, ঠিক আছে। আচ্ছা, তো এই তো আমরা ড্রয়িং স্কিলও শো করলাম, এখন কত সুন্দর ড্রয়িং করি। আচ্ছা, তো এরপরে হচ্ছে আমরা ক্লাস করতে করতে নিজেকে একটু যাচাই করে যাতে নিতে পারি সেজন্য কিন্তু প্রতি ক্লাসেই এরকম অনেকগুলা কুইজ, পোল কোশ্চেন দেওয়া থাকে, এবং সেইখানে তুমি যদি ভুল করো সেটাও দেখা যায়, আবার হচ্ছে যদি রাইট আনসার দাও সেটাও কিন্তু দেখা যায় রাইট অ্যান্সার কোনটা, এবং কত পার্সেন্ট মানুষ রাইট অ্যান্সার দিছে, এবং তুমি কত পার্সেন্টের মধ্যে পড়ো যে ভুল করে দেখছো মাত্র 2% মানুষ এই কোশ্চেনটা ভুল করছে, এবং সেই 2%-এর মধ্যে তুমি একজন। 82% মানুষ এই কোশ্চেনের আনসারটা পারতো। তো এভাবে নিজেকে যাচাই করে নিতে পারবা তাৎক্ষণিকভাবে। হ্যাঁ, আচ্ছা, এবং ফাইনালি হচ্ছে এটা একটা চমৎকার ফিচার, বেশ একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্ট ক্রিয়েট করে ক্লাসের মধ্যে লিডার বোর্ড। হ্যাঁ, যারা যারা ছিল তারা তো জানোই যে ভাইয়া লিডার বোর্ডে নাম আসাটা বেশ নাইস একটা মোমেন্ট। হ্যাঁ, যে প্রথম 10 জন যারা যারা হচ্ছে রাইট অ্যান্সার দিছে তাদেরকে হচ্ছে আমরা শো করি এইভাবে, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের মধ্যে জাস্ট একটা প্রতিযোগিতামূলক আবহ সৃষ্টি করার জন্য। হ্যাঁ, মানে মনে করো যে আমরা একটা তোমাদেরকে টপিক পড়ানো হয়েছে, ওই টপিক রিলেটেডই কিছুক্ষণ পরে আমরা একটা পোল কোশ্চেন দেই। পোলটা হচ্ছে দেখবা পোল কিছুই না, জাস্ট তোমাদের এমসিকিউর মতো। আমাদের যে আগে যারা হচ্ছে একাডেমিক কোর্সে এখন আসো তারা জানে যে হচ্ছে তাদের কিন্তু ডেইলি প্রত্যেকটা মানে ক্লাস যে হয় ক্লাসের উপর এক্সামটা হয়।
ক্লাসে এক্সাম ছাড়াও তোমাদের ক্লাস চলাকালীন অবস্থায় কোনো একটা যদি মনে করো টপিক পড়ানো হলো, ওই টপিক রিলেটেড একটা পোল দেওয়া হয়, মানে একটা এমসিকিউ। সো এমসিকিউটা হচ্ছে দেওয়া হয় যেন তোমাদের ইমিডিয়েট একটা প্র্যাকটিস হয়। আর ওখানে হচ্ছে মনে করো যে একটা মানে যারা স্টুডেন্ট আছে একাডেমিক, তারা বিষয়টা ভালো মতো রিয়েলাইজ করতে পারবা, যে তোমাদের ভিতরে একটা মানে রাইভালরির মতো ক্রিয়েট হয়, যে কে কত ফাস্ট হচ্ছে অ্যান্সার করতে পারে। আর হচ্ছে তোমাদের মানে অ্যান্সার করার টাইমিংটা ওইখানে শো করে, যে হচ্ছে কারা কত ফাস্ট অ্যান্সার করছো, বা হচ্ছে কারা কারা রং করছো, কারা কারা রাইট করছো। আর যারা হচ্ছে মনে করো যে যারা পারছে, মানে টপ 10-এ আছে, লিডার বোর্ড বলি আমরা, লিডার বোর্ডে যাতে থাকে তাদের আমরা নাম নেই টিচাররা, সো তারা খুশি হয়ে যায় আর কি। আচ্ছা, চামেলি পারভিন আইডি থেকে হয়তো কোনো একটা স্টুডেন্ট কমেন্ট করেছে যে স্যার পাস্ট ক্লাসগুলো কি ফাইনাল এক্সাম পর্যন্ত দেখতে পারবো কিনা। এটার আনসারই হচ্ছে আমরা এখানে দিয়ে দিব যে লাইভ ক্লাসগুলো বার্ষিক পরীক্ষা পর্যন্ত তোমাদের স্টুডেন্ট আইডিতে সংরক্ষিত থাকবে, ঠিক আছে। এবং এটা তুমি কিভাবে দেখতে পাবে, এই তো এই যে তোমার যে ড্যাশবোর্ডটা আছে, এখানে গিয়ে পাস্ট ক্লাসেস অপশনে তুমি যদি ক্লিক করো সেই ক্ষেত্রেও পাবে। আর দুইটা ওয়ে আছে, একটা এই যে দেখো তুমি যখন তোমার স্টুডেন্ট আইডিতে লগ ইন করবে তখন কিন্তু তখন কিন্তু এই যে এইভাবে থাকবে, ঠিক আছে। তুমি চাইলে কোর্স অ্যান্ড কন্টেন্ট থেকে হচ্ছে এখানে দেখতে পারো, ধরো তুমি ক্লাস 9-এর একাডেমিক প্রোগ্রামে আছে, এখানেই সিলেক্ট করলা, বা ক্লাস 8-এ আসো, এখানে কিন্তু প্রত্যেক সাবজেক্ট ওয়াইজ হচ্ছে সাজানো আছে, ঠিক আছে। এখানে 4টা কোর্সে এনরোল্ড আছে, যার কারণে 4টা ইয়াতেই দেখাচ্ছে, ঠিক আছে। তুমি এভাবেও দেখতে পারো, আবার এই যে পাস্ট ক্লাসেসে গিয়েও হচ্ছে চাইলে দেখতে পারো, ঠিক আছে। ওকে, তো আমরা হচ্ছে পরবর্তীতে চলে যাচ্ছি এক্সাম নিয়ে একটু নাইব ভাইয়া যদি বলেন তাহলে ভালো হয়। আচ্ছা, এক্সাম নিয়ে যে ব্যাপারটা, যে তোমাদের হচ্ছে মানে সাবজেক্ট ওয়াইজ এক্সামের আগে তোমাদের হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ এক্সামগুলো হবে, ঠিক আছে। সো তোমরা হচ্ছে এটা তোমাদের ব্রাঞ্চে যারা হচ্ছে কম্বো ব্যাচে ভর্তি হবা, তাদের তো অনলাইন ক্লাসটা থাকতেছেই, আর তাদের এক্সামটা তোমরা দিতে পারবা হচ্ছে ব্রাঞ্চে গিয়ে, ঠিক আছে। আর হচ্ছে যারা অনলাইন ব্যাচে, তাদের হচ্ছে এক্সাম প্লাস ক্লাস দুইটাই হচ্ছে অনলাইনে। আর এটা হচ্ছে একটা তোমাদের জাস্ট একটা ডেমোর মতো দেওয়া আছে, যে হচ্ছে তোমাদের এখানে কি এটা হচ্ছে তোমাদের, এটা একটু আমি বলি যে তোমাদের যারা হচ্ছে কম্বো ব্যাচে পরীক্ষা দিয়েছো তাদের জন্য কিন্তু এই যে এরকম একটা ইন্টারফেসে বা এরকম একটা কোশ্চেন পেপারে তোমরা হচ্ছে পরীক্ষা দিয়েছো, যারা ব্রাঞ্চে গিয়ে পরীক্ষা দিতে। আর লাইভ এক্সাম তো হচ্ছে আমরা দেখাবই পোর্টালে গিয়ে, তো এইভাবে হচ্ছে তোমরা পরীক্ষা দিতে, এবং রিটেন এক্সামটা কিন্তু এভাবে হবে। এবং এই যে দেখো তোমাদের ফাইনাল এক্সামের যে প্যাটার্ন, কোশ্চেন প্যাটার্ন, সেটা যেভাবে সাজানো হয়েছে সেভাবেই কিন্তু তোমাদের পরীক্ষাগুলো নেওয়া হবে। যে প্রথমে এক কথায় উত্তর 9টি, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন বা এসএকিউ, এগুলা থাকবে 10 মার্কের 5টা করে। তারপরে যে দৃশ্যপটবিহীন প্রশ্ন এবং দৃশ্যপট সহ প্রশ্ন, প্রত্যেকটা সেগমেন্টেই কিন্তু এরকম কোশ্চেন নিয়ে তারপরে তোমাদের এক্সামগুলো নেওয়া হবে। আচ্ছা, এরপরে এক্সাম তো নিলাম, রেজাল্ট কিভাবে পাবো? যারা উদ্ভাসের সাথে যুক্ত, এটা কিন্তু একটা উদ্ভাসের কালচার, তাই না? যে এক্সাম দেওয়ার সাথে সাথে বাসায় যাওয়ার আগে হচ্ছে আমাদের এই এক্সামের রেজাল্টগুলো হচ্ছে ফোনে চলে যায়, এবং যাদের গার্ডিয়ানের নাম্বার দেওয়া আছে, গার্ডিয়ানের নাম্বারেও কিন্তু এক্সামের রেজাল্টটা চলে যায়। যদিও এটা পরবর্তীতে একটু প্যারার সৃষ্টি করে, যাই হোক সঠিক উত্তর সহ হচ্ছে এক্সামের রেজাল্টগুলো তোমাকে দিয়ে দেওয়া হবে। এবং এখানে যে প্যাটার্নটা আছে সেটা হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত তোমার এই যে ডি এ ডি ডি সি, তার মানে 1-এর আনসার ডি, 2-এর আনসার এ, এভাবে হচ্ছে 5 পর্যন্ত দেওয়া আছে, ঠিক আছে। সেক্ষেত্রে 15টা কোশ্চেনের আনসার এভাবে দেওয়া হয়। যেহেতু নতুন সিস্টেম, আমাদের হচ্ছে যারা গার্জিয়ান আছেন তাদেরও হচ্ছে একটা কনসার্ন থাকে যে কিভাবে হচ্ছে তাদের ছেলেমেয়েরা মানে ঠিক মতো প্রিপারেশন নিতে পারছেন কিনা। সো তাদের মোবাইলে যে এইসব নাম্বারগুলো যায়, সো তারা হচ্ছে বুঝতে পারবেন যে তাদের মানে স্টুডেন্টের অবস্থা কেমন, ঠিক আছে। আর আমি হচ্ছে কমেন্ট করলাম, হ্যাঁ ভাইয়া, যদি একটু লাইভ এক্সামটা কিভাবে দিব বা প্র্যাকটিস এক্সামগুলো কিভাবে দিব একটু শর্টে খুব তাড়াতাড়ি যদি একটু দেখায় দিতেন। তাহলে আমি এখন হচ্ছে প্র্যাকটিস এক্সামে গেলাম, মনে করো তোমাদের হ্যাঁ একটু টাইম নেবে, আসবে। ওকে, দেখো ভাই, প্র্যাকটিস এক্সামে ক্লিক করার পরে তোমাদের হচ্ছে প্র্যাকটিস এক্সামের পোর্টালটা চলে আসলো। এখন দেখো, মনে করো যে হচ্ছে এদিকে যে কোনো একটা আমরা র্যান্ডম একটা দিলাম, মনে করো আমি এখানে প্র্যাকটিস এক্সামে ক্লিক করলাম, হ্যাঁ। সো এখানে তুমি দেখতে পারতেছো যে হচ্ছে তুমি ভার্সনটা সিলেক্ট করতে পারবা, তুমি কোন ভার্সনে এক্সাম দিবা, ঠিক আছে। মনে করো আমি বাংলা ভার্সনে এক্সাম দিতে চাচ্ছি, সো এখানে আমি বাংলা ভার্সনের দিকে অপশনে গেলাম। আর এখানে হচ্ছে তুমি দেখবা যে তোমাদের অনেকগুলো কোশ্চেন, এখানে ফার্স্টে দেখো যে তোমাদের টাইম কতক্ষণ, ফুল মার্কস 10 মার্কসে, আর হচ্ছে টোটাল কোশ্চেন 10 মার্কসে দেওয়া আছে। সো তোমাদের হচ্ছে টাইম ইয়েটাও চলে যাচ্ছে, টাইম, ঠিক আছে। আমাদের হাতে বেশি সময় নাই, যেহেতু ভাই বলছে 10 মিনিট, কিন্তু আমরা আসলে 5 সেকেন্ডে এক্সাম দিব, ঠিক আছে। এই তো 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 5 সেকেন্ড দেওয়া শেষ। দুজন মিলে এক্সাম দেই, হ্যাঁ দুজন মিলে এক্সাম। আচ্ছা ঠিক আছে, এটা দিলাম, ঠিক আছে, দেখি কত পাই। আচ্ছা, আবার জিজ্ঞেস করছে যে সাবমিট করব কিনা। হ্যাঁ, আমরা একদম শিওর। দেখো আমরা একদম সম্মানের সাথে 0 পেয়েছি, ঠিক আছে। হ্যাঁ, তার মানে 3টা যে আনসার করছি আমরা, দেখো আমরা হচ্ছে মানে এই টাইমের ভিতরে মানে দেখো
যে অনেকে এমন হয় না যে মনে করো টাইম দেওয়া আছে বা টাইমে শেষ করতে পারেনি, অনেকগুলো দাগানো তার বাকি, সো তার স্পিডটা বোঝার জন্য এখানে দেখো যে কারেক্ট কয়টা, ইনকারেক্ট কয়টা, আর সেই স্কিপ করছে কয়টা সেটাও কিন্তু দেওয়া থাকবে তোমাদের। আর এখন আমরা নিচে দেখি, নিচে দেখো যে তোমাদের এইদিকে ফার্স্ট ইয়েতে আমরা হচ্ছে ডি দাগাইছি, সরি এ দাগাইছি, এ কিন্তু আমাদের রং অ্যান্সার, বাট কোনটা কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি। সো এদিকে দেখো তোমাদের টিক মার্ক দেওয়া আছে, আর প্রত্যেকটা এমসিকিউর ভাই এক্সপ্লেনেশন দেওয়া আছে যে কেন হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আনসার তো দেওয়া হচ্ছে এবং তোমাকে আসলে তোমার অবস্থানটা জানানোটা বেশি ইম্পর্টেন্ট। এই ফিচারটা খুবই নাইস যে এই অপশন, প্রত্যেকটা অপশন কত পার্সেন্ট মানুষ হচ্ছে প্রেস করেছে, যেমন সি অপশনটা কেউই প্রেস করেনি 2%, বাট রাইট অ্যান্সার দিতে পেরেছে হচ্ছে 84%। তার মানে এটা দেখে তুমি বুঝতে পারবে যে এই প্রশ্নটা কঠিন ছিল নাকি সহজ ছিল। তার মানে যেই কোয়েশ্চেনটা 90% মানুষ পারে সেটা কিন্তু ইজি কোয়েশ্চেন, এবং সেই ইজি কোয়েশ্চেনটাই কি করছি আমরা সসম্মানে ভুল করেছি। তার মানে আমাদের জায়গা কি অনেক পেছনে, ঠিক আছে, আমাদের আরও ইমপ্রুভের দরকার আছে, ঠিক আছে। এবং দেখো এটার রাইট অ্যান্সার হচ্ছে এ, এখানে 77% মানুষ এটা পারে, কিন্তু আমরা 11%-এর মধ্যে এটা পড়ে গেছি, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে এক্সাম নিয়ে। এখন হচ্ছে আমাদের পড়তে পড়তে বা হচ্ছে সাবরিনা আপু হচ্ছে বলে গেলেন যে মাঝে মাঝে যদি কনফিউশন আসে, সেই ক্ষেত্রে কনফিউশন দূর করার কি কোনো ওয়ে আছে কিনা সেটা আমরা জেনে নিব হচ্ছে আমাদের সিফাত ভাইয়ের থেকে। কিউএনএ সার্ভিস নিয়ে হচ্ছে ভাইয়া আমাদেরকে একটু বলবেন। ধন্যবাদ তুষার। আচ্ছা, কিউএনডি নিয়ে আসলে বলার তো অনেক কিছু শুরু আছে। করলে শেষ হবে না সত্যি কথা বলতে। তো কিউএনডি নিয়ে ধরো তোমার কাছে আমি যদি জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি, যে তুমি ধরো পড়তে বসেছো, আজকের ক্লাস হয়েছে, ইংরেজি ক্লাস হয়েছে কিংবা বাংলা কিংবা বিজ্ঞান অথবা গণিতের একটা ক্লাস। এখন ক্লাসে তো মাশাআল্লাহ ভাইয়ারা অনেক সুন্দর করে বুঝিয়েই দেন, তো হয়তো খুব একটা কনফিউশনের জায়গা থাকে না, কিন্তু তারপরও বইয়ের সাথে যখন মিলিয়ে পড়তে যাও খুব স্বাভাবিকভাবেই মনের মধ্যে হয়তো কোনো একটা প্রশ্ন চলে আসে যেটার সমাধান না করা পর্যন্ত তোমার পড়ার সামনে আগায় না। আমাদের মন কিন্তু এভাবে করে কাজ করে অ্যাকচুয়ালি। তো যখন তুমি পড়ছো এবং পড়তে যেরকম যে কোনো ধরনের কনফিউশন হচ্ছে, সেটা তোমার যে কোনো সাবজেক্টেরই হোক না কেন, তুমি কিন্তু চাইলেই এই উদ্ভাসের 24/7 যে কিউএনএ সার্ভিস, এইটা ব্যবহার করে সকল ধরনের ডাউট তুমি কিন্তু একদম ঘরে বসেই সলভ করে ফেলতে পারবে। তো ধরো তোমার মনে একটা প্রশ্ন এসেছে ইংরেজি থেকে কিংবা বাংলা কিংবা তোমার যে গণিত বা বিজ্ঞান কোর্স আছে, তো তখন তুমি ধরো এখানে যখন তোমার যে পোর্টাল আছে রেজিস্ট্রেশন নম্বর করে কিভাবে এখানে লগ ইন করতে হয় সেটা তো তুষার ভাই আজকে দেখিয়েও দিয়েছেন। তো সেখানে যে যখন তুমি এই যে এই পাশে কিউএনডে সার্ভিসের যে জায়গাটা আছে, এই কিউএনডে সার্ভিসে যখন তুমি ক্লিক করবে তখন তোমার কাছে এরকম একটা ইন্টারফেস কিন্তু তুমি পাবে। এখান থেকে তুমি যখন আস্ক আ নিউ কোয়েশ্চেনে যে তোমার মনে থাকা প্রশ্নটা, সাপোজ তুমি এখান থেকে কোন সাবজেক্ট, সাপোজ ম্যাথ, আইডিতে গিয়েই দেখাই। আচ্ছা হ্যাঁ ডেফিনেটলি, হ্যাঁ চলো তাহলে। তো তুমি যখন এখানে যাচ্ছ কিউএনডে সার্ভিসে ক্লিক করার সাথে সাথে এরকম আসছে। এখন তুমি যে ক্লাসে আছো, ধরে নিচ্ছি তুমি 9-এ, প্রসিড করলে এখানে কিন্তু সবার আগে তুমি দেখতে পারবে এর আগে তোমার ফ্রেন্ডরা কি কি প্রশ্ন করেছে, বিভিন্ন ব্রাঞ্চের বিভিন্ন স্টুডেন্টরা, এবং খেয়াল করলে দেখতে পারবে যে স্টুডেন্ট কোয়েশ্চেন করেছে ধরো এইখানে আজমাইন নামে একজন 7:37-এ, অর্থাৎ আজকে একটু আগে প্রশ্ন করেছে, এবং সেটার রিপ্লাই দেখো 7:42, অর্থাৎ 5 মিনিটের মধ্যেই কিন্তু টিচার সেটার রিপ্লাই দিয়ে দিয়েছেন। অর্থাৎ ব্যাপারটা শুধু এমন না যে আমরা ক্লাসেই শুধু তোমাদের সাথে ইন্টারঅ্যাক্ট করছি, তোমাদের সাথে কিন্তু আমাদের পুরো টিম 24 ঘন্টা একদম তোমাদের সাথে সব সময় উপস্থিত থাকার আমরা মানে এই ব্যাপারে একদম 100% আমরা মেইনটেইন করার চেষ্টা করি। তুমি তোমার প্রশ্ন করার জন্য আস্ক আ নিউ কোয়েশ্চেনে যে এখানে চাইলে তুমি লিখে প্রশ্ন করতে পারবে, চাইলে তুমি এখান থেকে তোমার পিডিএফ ফাইল কিংবা তোমার খাতার তোলা ছবি, বইয়ের ছবি, অথবা তোমার কিছুই চাচ্ছে না মন আমি ভয়েস দিয়ে জানতে চাবো এটার উত্তর কি, সেটাও কিন্তু ভয়েস রেকর্ড করে সাবমিট করে দিতে পারবে। কিন্তু শুধু মনের ব্যাপার না, মানে হয় কি যে পিডিএফ বা ছবি দিয়ে আমি বোঝাতে পারছি না আমি কি জানতে চাই, তো সেই ক্ষেত্রে ভয়েসটা কিন্তু বেশ ভালো মাধ্যম হতে পারে যে ভাই আমি এই পার্টের এই জায়গাটুকু বুঝতেছি না, এটা আমাকে বুঝিয়ে দেন। সেক্ষেত্রে 3টা ওয়েই হচ্ছে তোমার জন্য ওপেন, তুমি চাইলে ওইভাবে কোশ্চেনটা করতে পারো। এবং এখানে আরও যে বিষয়গুলো আছে যে এখানে তুমি 4টা সাবজেক্টের যে কোনো একটা নিয়ে, ধরো তুমি সায়েন্স নিয়ে কোশ্চেন করতে চাও এবং যে কোনো একটা চ্যাপ্টার, সে ফর এক্সাম্পল এই চ্যাপ্টারের জন্য কোশ্চেন করতে চাও, ঠিক আছে, তারপরে তুমি এখানে কোশ্চেনটা করলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তো আমরা কিউএনএ সার্ভিস নিয়ে দেখলাম। হ্যাঁ, এবার একটু ভাইয়া ব্যাচ টাইমটা হচ্ছে আমরা একটু এক্সপ্লেইন করব যে কোন ব্যাচের ক্লাস কিভাবে হবে, বা গণিত বিজ্ঞানের ক্লাস এবং বাংলা ইংলিশের ক্লাস কিভাবে হবে। আচ্ছা,
তো অ্যাজ ইউজুয়াল এখানে গণিত বিজ্ঞানেরটা দেয়া আছে। প্রথমে গণিত বিজ্ঞানে তোমরা যারা 6 এবং 7 এর স্টুডেন্ট যারা আছো তাদের জন্য মূলত ব্যাচ টাইমটা হচ্ছে বিকাল 3টা, তাই না? বিকাল 3টায় তোমাদের এই ক্লাসটা শুরু হবে। যারা ক্লাস 8-এ ভর্তি আছো, সেই ক্লাস 8-এ তোমরা যারা আছো তাদের সময়টা হচ্ছে বিকাল 5:30, অর্থাৎ 5:30টায় তোমাদের ক্লাস শুরু হবে। অন দ্য আদার হ্যান্ড আমরা যদি ক্লাস 9-এর কথা বলতে চাই, নবম শ্রেণীর স্টুডেন্টদেরটা সেই বিকাল 5:30-এই শুরু হবে। এটা মূলত ইংলিশ ভার্সনের, এবং যারা বাংলা ভার্সনে এনরোল্ড তাদেরটা হবে রাত 8টায়। আর বাংলা ইংলিশ কোর্সের কথাটা, বাংলা ইংলিশের ক্ষেত্রে ষষ্ঠ এবং সপ্তমে যারা আছো তোমাদের ক্লাস হবে সকাল 8টা থেকে, এবং যারা বাকি অর্থাৎ ক্লাস 8 এবং ক্লাস 9-এর তোমাদের ক্লাসটা হবে সকাল 10:30 থেকে। এই তো মোটামুটি ব্যাচ টাইম। সো এই ব্যাচ টাইমে তোমরা তোমাদের ক্লাসগুলো করতে পারবে ইনশাআল্লাহ। ওকে, অসংখ্য ধন্যবাদ সিফাত ভাইয়াকে আমাদের ব্যাচ টাইম এবং কিউএনএ সার্ভিস নিয়ে যে আমাদের কোশ্চেন ছিল। হ্যাঁ, কারো যদি কিউএনএ সার্ভিস নিয়েও কোনো কোশ্চেন থাকে সেটাও হচ্ছে জানাতে পারো, ভাইয়া আনসার দিয়ে দিবেন। ওকে, কিউএনএ নিয়ে আশা করি আচ্ছা, ওদের মনে কোশ্চেন একটা কোশ্চেন আসে যে ভাইয়া স্কুল থাকে, বাংলা ইংলিশ কোর্সটা সকালে যে হবে খুব সম্ভবত শুক্র শনি, এটা নিয়ে কোনো কনফিউশনের কিছু নাই। আসলে বাংলা ইংলিশটা অবশ্যই তোমাদের শুক্র শনিতে হবে, সুতরাং স্কুল টাইমের সাথে কখনোই মিস ম্যাচ করবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, তো ডে শিফটে যারা আছো তাদের ভয়ের কিছু নাই আসলে। হ্যাঁ, আচ্ছা, তো এবার হচ্ছে আমরা একটু বিষয়ভিত্তিক টিচার প্যানেল দেখে নিব। যে আমাদের বিজ্ঞানে থাকছেন হচ্ছে শাফিন ভাইয়া, রিফাত ভাইয়া, আমি থাকছি, সাইফুল ভাই এবং নাইমুর ভাইয়া থাকছেন। এই হচ্ছে আমাদের বিজ্ঞানের টিচার প্যানেল। এবং ম্যাথে আমাদের সাথে থাকছেন আমাদের নাইব ভাইয়া, একটু আগে আমাদের সাথে ছিলেন মাশফিক ভাই এবং আদিব ভাইয়া। হ্যাঁ, আচ্ছা, বাংলা ইংলিশে আমাদের সাথে থাকছেন সাবরিনা আপু এবং রাকিব ভাইয়া, এবং ইংলিশ সাবজেক্টের জন্য আমাদের সাথে সিফাত ভাইয়া এবং রায়হান ভাইয়া থাকছেন। ভাইয়াদের সাথে খুব শীঘ্রই তোমাদের দেখা হবে এবং আশা করি ভাইয়াদের সাথে খুবই সুন্দর একটা সময় কাটবে তোমাদের। ডেফিনেটলি তোমাদের সাথেও তো আসলে আমরা ক্লাস নিতে যে অনেক বেশি এনজয় করি ওই টাইমগুলো। আচ্ছা, ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের কিছু প্রশ্ন থাকে যে ভাইয়া অনলাইন সার্ভিস পেতে আমরা কিভাবে জয়েন করব। সেটা তো আমরা একবার দেখিয়েছি, আরও একবার যদি দেখাতে চাই যে তুমি একটা ব্রাউজারে গেলে, হ্যাঁ, আমরা নতুন একটা ট্যাব নিচ্ছি। যারা যারা হচ্ছে একদম উদ্ভাসে নতুন, ধরো কোর্সেও এনরোল নেই, তাদের জন্য হচ্ছে গিয়ে আমরা লিখে সার্চ দিব উদ্ভাস। হ্যাঁ, উদ্ভাস লিখে সার্চ দিলেই হচ্ছে উদ্ভাসের ওয়েবসাইটে আমাকে নিয়ে যাবে। এখানে যদি আমরা যাই, সেখানে দেখবে যে অনেকগুলো প্রোগ্রাম আছে। তুমি যে ক্লাসে পড়ো, সে ফর এক্সাম্পল তুমি পড়ো 7-এ, হ্যাঁ, তো এরপরে হচ্ছে আমি যদি 7 সিলেক্ট করি, তোমার জন্য দেখো দুইটা কোর্স আছে, একটা হচ্ছে একাডেমিক কোর্স আর একটা হচ্ছে যে ফাইনাল প্রিপারেশন কোর্স, যেটা শুরু হতে যাচ্ছে আর কি। ডিটেইলস বা রুটিন এখানে ক্লিক করলে পাবে, এবং যদি এখনই এনরোল করতে চাও তাহলে এখান থেকে এনরোল করতে পারবে। ঠিক আছে, এখান থেকে হচ্ছে আমি রুটিন দেখতে পাবো এবং হচ্ছে ডাউনলোড করে নিতে পারবো, এবং এখান থেকে আমি কি করতে পারি, এনরোল করতে পারি চাইলে। ঠিক আছে, ওকে। তো আচ্ছা, অলরেডি হচ্ছে আমার এনরোলড আছে, এই জন্য হচ্ছে তুমি যদি এনরোল না করা থাকে সেই ক্ষেত্রে হচ্ছে তোমাকে এনরোল করার একটা ইন্টারফেস দিবে। ঠিক আছে, ওকে। তাহলে হচ্ছে ম্যাথের সায়েন্স কি বার হবে ভাই, রুটিন থেকে তুমি বিস্তারিত জানতে পারবে। আর তাছাড়া আরও যদি এই রিলেটেড কোনো কোয়েরিজ থাকে, সেই ক্ষেত্রে আমাদের ফেসবুক গ্রুপ আছে। তুমি হচ্ছে উদ্ভাস 6789 উদ্ভাস লিখে সার্চ দিতে পারো, অথবা এই যে এই লিঙ্কে হচ্ছে ক্লিক করতে পারো। এখান থেকে হচ্ছে তোমাকে ওই গ্রুপের ইন্টারফেসে নিয়ে যাবেন, এবং আমরা এই লাইভের কমেন্টে হচ্ছে গ্রুপের জয়েনিং লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তোমরা ওইখান থেকেও চাইলে গ্রুপে জয়েন করতে পারো। ঠিক আছে, এক্স্যাক্টলি। ওকে, এই তো আমরা তো উদ্ভাসের ওয়েবসাইটে দেখালামই, এবং আমাদের সব সময় টার্গেট থাকে আসলে যে তোমাকে শিক্ষায় বা হচ্ছে বিজ্ঞানে বা গণিতে তো স্কিলড করাই, বাট দিন শেষে তুমি যাতে ভালো মানুষ হও, একজন নৈতিক মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলো, এই প্রত্যাশা বা এই প্রত্যয় আমাদের সবসময় থাকে। তুমি পেশাগত জীবনে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিল্পী, উদ্যোক্তা যাও হও না কেন, তোমার শিকড় যাতে একজন ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করে তোমাকে, এই কামনাই আমাদের সবসময় থাকবে। এবং এই তো আমাদের আজকের লাইভ এই পর্যন্তই ছিল। আমাদের সাথে আমাদের নাইব ভাইয়া ছিলেন, এবং যারা যারা ছিলেন তারা যদি একটু চলে আসেন তাহলে। আর আমি তোমাদের কমেন্ট পড়লাম, অনেকেই বলতেছো যে ভাইয়া হচ্ছে টেনশন কাজ করতেছে বা ডিপ্রেশন কাজ করতেছে। ভাইয়া যেটা বলবো যে তোমাদের টেনশনের কোনো কারণ নাই, তোমরা জাস্ট একটু প্র্যাকটিস লাগবে। প্র্যাকটিস করলে দেখবা যে তোমাদের ফাইনাল এক্সামটা তোমরা খুবই ইজিলি দিতে পারবা। ঠিক আছে, কোনো টেনশনের কারণ নাই, সব কিছু তোমাদের জন্য গুছিয়ে দেওয়া হবে, তোমাদের জন্য ক্লাস গোছানো থাকবে, তোমাদেরকে এক্সামের জন্য প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য প্র্যাকটিস করানো, এনাফ প্র্যাকটিস করানো হবে। ইনশাআল্লাহ তোমাদের এক্সাম সবারই ভালো হবে।
ওকে, সবার জন্য শুভকামনা থাকলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, সবার জন্য অসংখ্য শুভকামনা।